বিএনপি নেতার যে চাঁদাবাজি, এই চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়েই আজকে আমাদের উপর এই হামলা। হাতীবান্ধার বিভিন্ন হাট বাজারগুলোতে টোল আদায়ের নামে এক প্রকার চাঁদাবাজি হচ্ছে। দ্বিগুণ টোল নিচ্ছে, কোথাও 3 গুণ টোল নিচ্ছে, এমন খবর আমাদের কাছে। তো সেই খবর মতো আমি এবং আমার সহকর্মী রহিম সহ আজকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈকোয়া হাটে যাই। তো দৈকোয়া হাট গিয়ে আমরা দেখতে পারি যে একটা সাইকেলের টোল 120 টাকা, সেখানে 400 টাকা নিচ্ছে। ছাগলের টোল সম্ভবত 190 টাকা, সেখানে 300 টাকা নিচ্ছে। এইভাবে তামাকের টোল 22 টাকা কি 24 টাকা, সেখানে 60 টাকা নিচ্ছে। মানে অতিরিক্ত, এবং দুই পক্ষের কাছেই টোল নিচ্ছে। তা এগুলো আমরা বিভিন্ন লোকজনের ভিডিও যখনই করি তখনই আমাদের পিছনে হাটের ইজরাদারের লোকজন, যখন আমরা ওই ইজরাদারের প্রতিনিধি গোতামারি ইউনিয়ন বিএনপির সভাপতি নূর ইসলামের বক্তব্য নিতে চাই, ঠিক তখনই এই নূর ইসলাম এবং ওই ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মজিবর, এই দুইজন মিলেই আমাদের, দুইজন সহ আরো কয়েকজন ছিল, তারা আমাদের উপর হামলা চালায়। যখন প্রথমে আমার উপর হামলা চালায়, এটা যখন আমাকে রক্ষা করার জন্য রহিম আসে, তখন আমাকে ছেড়ে রহিমের উপর হামলা চালায়। পরে রহিমকে যখন আমি সেভ করতে যাই, তখন তারা কয়েকজন মিলে দুজনের উপর হামলা চালায়, আমার ফোনটা কেড়ে নেয়। এইরকম অবস্থায় কেড়ে নেয় এবং আমাকে, আপনারা দেখেছেন ভিডিওতে, যে আমাকে মানে গলা চিপায় ধরে এবং আমার হাতে আমি প্রচন্ড ব্যথা পাই, আমার রক্তক্ষরণ হয়েছে হাতে, এবং আমার গলা চিপে ধরে। পরবর্তীতে স্থানীয় লোকজনে কিন্তু আমাকে ওখানে সেভ করছে। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ যায়, আমার সাংবাদিক নেতৃবৃন্দ যায়, গোতামারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসে। পরে তারা কিন্তু প্রায় 2 ঘন্টা পর আমার সেই ছিনতাই হওয়া ফোনটি তারা উদ্ধার করে, এবং পুলিশের সহযোগিতায় আমরা এসে হাসপাতালে ভর্তি হয়েছি। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। এই বিএনপি নেতার যে চাঁদাবাজি, এই চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়েই আজকে আমাদের উপর এই হামলা।